আকাশে যাত্রীর সংখ্যা যত বাড়ছে ততই বদলে যাচ্ছে বাংলাদেশের বিমান পরিবহনের বাস্তবতা। একসময় যেখানে আন্তর্জাতিক রুটে দেশীয় এয়ারলাইন্সের উপস্থিতি ছিল সীমিত, সেখানে এখন নিজেদের সক্ষমতা বাড়ানোর দৌড়ে নেমেছে দেশের বেসরকারি বিমান সংস্থাগুলো। সেই যাত্রায় নতুন অধ্যায়ের সূচনা করল ইউএস বাংলা এয়ারলাইন্স। প্রায় ১.৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগে বহরে যুক্ত হচ্ছে ২১টি নতুন বোয়িং উড়োজাহাজ, যার মধ্যে রয়েছে ১৫টি অত্যাধুনিক বোয়িং 737-8 এবং ৬টি বোয়িং 737-800। ২০২৭ সালের মধ্যেই ধাপে ধাপে যুক্ত হবে নতুন এই বহর। Every aircraft we add is an investment in our nation's future, creating jobs, strengthening connectivity, and supporting Bangladesh's economic growth. Furthermore, we are preparing for the introduction of additional wide-body aircraft to connect Bangladesh directly with major destinations across Europe, Oceania, North America, positioning US Bangla Airlines for its next phase of international growth. রাজধানীর শেরাটন ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে এই ঘোষণা দেয় ইউএস বাংলা। সরকার, বোয়িং এবং আন্তর্জাতিক অংশীদারদের উপস্থিতিতে এই ঘোষণাকে বাংলাদেশের বেসরকারি এভিয়েশন খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হলে বছরে ২,৪০,০০,০০০ যাত্রী সেবা দেওয়া সম্ভব হবে। এই নতুন বহর সেই সক্ষমতাকে কার্যকরভাবে কাজে লাগাতে সহায়তা করবে। With the third terminal, Hazrat Shahjalan International Airport will be able to serve up to 24 million passengers each year. US Bangla Airlines addition of 21 new Boeing aircraft is an important step to meet this growing demand. Subsequently, Biman Bangladesh Airlines is also adding 14 new Boeing aircraft, which will improve our aviation sector and improve travel for passengers at home and abroad. বাংলাদেশের আন্তর্জাতিক আকাশপথে এখনো প্রায় ৭০% যাত্রী বহন করে বিদেশি এয়ারলাইন্স। ফলে প্রতি বছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশের বাইরে চলে যায়। ইউএস বাংলার দাবি, নতুন উড়োজাহাজ যুক্ত হলে আন্তর্জাতিক রুটে দেশীয় সক্ষমতা বাড়বে, একই সঙ্গে দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। পরিকল্পনা রয়েছে দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিদ্যমান রুটে ফ্লাইট বাড়ানো। এর মাধ্যমে ঢাকা কেন্দ্রিক বিমান চলাচলের পাশাপাশি চট্টগ্রাম ও সিলেটকেও আন্তর্জাতিক আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি। জাহিদুল ইসলাম আরিফ, সময়ের আলো, ঢাকা।